এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। জেলে যাব, পালাবার পথ খুঁজব। দেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে। শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ, পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের। বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল ১৫০০ বিজ্ঞানী খ্যাত সজীব অজের। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। ভারতের গণমাধ্যমে এই খবর প্রকাশ করেছে এইমাত্র। আপনাদেরকে দেখাবো, এমনকি সজীব অজের জয়কেও দেখা গিয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে না, তিনি দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ, পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে? এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন। যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জুমে বা স্কাইপেতে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানবজমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর। তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 1 মাস 2 মাস পরপরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। ৭৬ বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে। কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন। দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই। তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে, এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখা মিলল 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব অজের জয়ের। মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1,000 কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাকে। দেখে আপনি হয়তো ভেবেই বসবেন এ বোধহয় হতদরিদ্র পরিবারের কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উঠেছে নানান আলোচনা। যে ছবির ক্যাপশনে লেখা বাংলাদেশের একমাত্র 5,500 কোটি বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই। জামা কাপড় দেখে মনে হচ্ছে বিজ্ঞানীর দিনকাল খারাপ যাচ্ছে, আগের মতো আর আবিষ্কার করতে পারছেন না। মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, মাত্র 8 মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না। কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার, ইজ্জত সবকিছুই যেন নিমিষেই শেষ হয়ে গেল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহারে নিজ মালিকানায় এবং তার ছেলে, মেয়ে, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। ঢাকা শহরে তাদের বাড়ি কিংবা ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে আইনি বিধি এবং নীতিমালা লঙ্ঘন করে এই প্লটগুলো বাগিয়ে নেন তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নানান সময় ভিডিও বার্তায় ভিন্ন ভিন্ন কথা বলেছেন সজীব অজের জয়। তবে সমালোচনার তোপের মুখে পড়ে গত বছরের 11 আগস্টের পর তিনি নিঃশব্দ হয়ে যান। এরপর আর কোথাও সেভাবে দেখা মেলেনি সজীব অজের জয়ের। দর্শক, আপনারা সকলেই জানেন, শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন তিনি বারবার বলেছে এমন কোনো শক্তি নেই যে তাকে উৎখাত করতে পারবে, তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে। কিন্তু আল্লাহর খেলায় তিনি ইতিমধ্যেই দেশ ছাড়া। দর্শক, তিনি দেশ ছাড়া হয়েও কিন্তু শান্তিতে নেই। সেখানে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন বলে অনেকবারই আমরা খবর দেখেছি। কিন্তু গৃহবন্দী থাকলে কিন্তু অসুস্থ হতেই পারে একটি মানুষ। ইতিমধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি আছেন। ইতিমধ্যেই খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম। দর্শক, তার পাশাপাশি ওবায়দুল কাদেরও কিন্তু বড় বড় কথা বলেছে যে তিনি এই দেশ থেকে পালাবেন না। তিনি অবশেষে পালিয়ে গিয়েছেন। পালিয়ে গিয়েও তিনিও শান্তিতে নেই, তিনিও ভারতেই ছিলেন। ভারতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে এখন দুজনেই সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি আছেন। দর্শক, এইমাত্র এই খবরগুলো আপনারা দেখেছেন। ভারতের গণমাধ্যম কিন্তু এই খবরগুলো দিচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করছে না। কেননা বাংলাদেশের জনগণ, এমনকি বাংলাদেশের গণমাধ্যম, তারা কিন্তু জানে শেখ হাসিনা ভারতই আছে। কোন জায়গায় আছে, ভারতের কোন জেলায় আছে সেটি কিন্তু জানে না। ভারতের গণমাধ্যম জানে বলেই কিন্তু খবরগুলো প্রকাশ করছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন? পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।